সেট 8-এর এক দাগের ক নম্বর প্রশ্নটাতে বলেছে ৮,৬২৫ সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত। তাহলে এখানে 6-এর স্থানীয় মান কত হবে, দেখো একক দশক শতক অর্থাৎ 600। তাহলে আমরা এখানে লিখব কি, সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান 600 হয়ে গেল। এবার কি বলেছে খ নম্বরে 9,0,5,3,8 অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা এখানে 0 হচ্ছে সব থেকে ছোটো, কিন্তু আমরা 0 সংখ্যাটা আগে দিতে পারবো না, দিব হচ্ছে 3কে আগে। তাহলে লিখব 3, তারপর লিখব 0, তারপরে 5, তারপরে 8, তারপরে হবে 9, অর্থাৎ 30,589 হবে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলো দিয়ে গঠিত। এখানে গ নম্বরে কি বলেছে, মৌলিক জোড় সংখ্যাটি কত। দেখো মৌলিক জোড় সংখ্যাটি হচ্ছে সব থেকে ছোট হচ্ছে 2। তারপরে ঘ নম্বরে কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে এখানে আমরা কি লিখব, সংখ্যা দুটির গুণফল হয়ে গেল। এবার 2-এর ক নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সংখ্যার গসাগু 10 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। দেখো অপর সংখ্যাটি বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে কি হবে, দেখো লসাগু গুণ গসাগু বলতে লসাগু কত 10, এখানে 60, তাহলে 10 লসাগু হচ্ছে আমাদের 60, তাহলে এখানে লিখবো 60 গুণ গসাগু হচ্ছে 10, নিচে আমরা লিখবো হচ্ছে একটি সংখ্যা হচ্ছে 15। 15 দিয়ে 60কে কাটো, এখানে হবে কত 4, তাহলে 4 10 40 হয়ে গেল। এবার খ নম্বরে কি বলেছে, দেখো 9 ও 12 এর দুটি সাধারণ গুণিতক লেখো। তাহলে 9-এর ঘরের নামতা আমরা লিখে যাব। তাহলে কত হবে, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। আপাতত এটুকু রাখি, দুটো মিলাতে হবে। 12-র ঘরের নামতা যদি আমরা পড়ি, 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72। দেখো আমরা এখানে 36, এখানেও একটা 36 পাবো, এখানে 72 আছে, এখানেও আমরা 72 দুটো মিল পেয়ে গেলাম। তাহলে দুটি সাধারণ গুণিতক কত হবে, 9 এবং 12-র, প্রথমটা হবে 36 এবং দ্বিতীয়টা হবে 72 হয়ে গেল। এবার গ নম্বরে কি বলেছে, বলেছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 22 আর 66কে কী করতে হবে, আমাদের লসাগু বের করতে হবে। তাহলে আমরা কী করলাম, দেখো 22 এবং 66কে, লসাগু নয় গসাগু বের করতে হবে। তাহলে আমরা কী করবো, দেখো দুটোই যেহেতু জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এখানে 11 দুগুণে 22 হবে, এখানে 33 দুগুণে 66 হবে। এবার আমরা আবার 11 দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। 11কে 11, 3 11 33। তাহলে আমাদের গসাগু কত হবে, তাহলে গসাগু হবে আমাদের 2 গুণ 11, তাহলে কত হলো 22। তাহলে উত্তরটা হবে আমাদের 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে। এইভাবে ছাড়া আমরা আবার ভাগ প্রক্রিয়াটাকে গসাগু করতে পারি, যেমন 22 দিয়ে 66কে ভাগ করব। তাহলে দেখো 22 দিয়ে যদি 66কে ভাগ করি, তাহলে ভাগফল হবে আমাদের 3, তাহলে মিলে যাবে। তাহলে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করে মিললাম, কত দিয়ে মিলালাম, এখানে 22 দিয়ে ভাগ করে মিললাম, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে 22। তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা পদ্ধতি তোমরা করতে পারো। এবার 3-এর ক নম্বরে কি বলেছে, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। অর্থাৎ 6 মাসে যত টাকা ইনকাম করেন, সেই টাকাটা তিনি 7 মাস সংসার খরচ করেন। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। তাহলে আমাদের কী করতে হবে, এই 12,270কে 7 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যে গুণফলটা বেরোবে সেটা আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে কী করলাম, 12,270কে 7 দিয়ে গুণ করছি, 7 0 0, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 দুগুণে 14 আর 4 কত 18, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর একে 15, 5 হাতে থাকলো 1, 7 একে 7 আর একে 8, তাহলে কত হলো 85,890। এটা হচ্ছে 7 মাসের মোট খরচ। এবার সেই 7 মাসের মোট খরচটা হচ্ছে 6 মাসের আয়, তাহলে আমাদের 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করতে গেলে দেখো 6 একে 6, এখানে নামলো কত 2, তারপরের সংখ্যা 5 নেমে গেল,
4 6 24, বিয়োগ করে নামবে 1, পরবর্তী সংখ্যা 8 নেমে গেল, 3 6 18, এবার পরবর্তী সংখ্যা 9 নেমে গেল, 6 একে 6 হলো, এখানে কত বাজবে 3 বাজবে, শূন্যটা এখানে নামলো, 5 6 30, অর্থাৎ আমাদের কত হলো 14,315 টাকা। তাহলে এখানে আমরা কী লিখব, মাসিক আয় হচ্ছে 14,315 টাকা। হয়ে গেল। সবশেষের অঙ্কটা কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। দেখো বর্তমান বয়স যেহেতু 60 বছর, দুজনেরই 15 বছর করে বাড়বে 15 বছর পরে, তাহলে দুজনের 15 বছর বাড়লে কত, 15 যোগ 15 অর্থাৎ 30 বছর বাড়বে। সেক্ষেত্রে আমরা কি করব, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, অতএব আমরা লিখব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত, 60 যোগ 2 গুণ 15, কারণ 15 বছর করে দুজনেরই বাড়বে, সেই জন্য আমরা এখানে লিখব 60 যোগ 15 দুগুণে 30 বছর, এখানেও আমরা লিখব বছর, তাহলে 60-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে, 90 বছর। এইভাবে আমাদেরকে সেট 8-এর অঙ্কগুলোর সমাধান করতে হবে।